রাজারহাট গোপালপুরেই হয়। উপস্থিত আছেন এখানে আজকে যার উদ্যোগে এত নিয়ম কানুনের মধ্যে রক্তদান বাইক নেওয়া যায়। শ্রী পৌর মাতা মর্মিন চৌধুরী সহ এখানে রাজারহাট গোপালপুরে 25টা ওয়ার্ডে রক্তদান হচ্ছে, খুব ভালো প্রচেষ্টা। এত সুন্দর করে সংগঠিত করার অন্যতম আজকে হচ্ছে চৌধুরী সহ 25 নম্বর ওয়ার্ড। খুব ভালো ভাই যুব তৃণমূল কংগ্রেসের নেতা সাহা আছে তৃণমূল জানাবো, ধন্যবাদ। আসলে আমাদের সরকার থেকে, আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটি সুদা থেকে আমাদের 3টে ওয়ার্ড নির্বাচিত হয়েছে যারা খুব ভালো কাজ করেছে। তার মধ্যে আমাদের ওয়ার্ডও পুরস্কৃত হয়েছে। সেই চিন্তা ভাবনা করে এরা তো প্রচুর খাটনি করে, সেই কারণে আমি এদেরকে সংবর্ধনা দিলাম, যে তাদের একটা মানে আরো উৎসাহ দিলাম, যে তারা যেন আরো এই উৎসাহটা নিয়ে আরো সামনের বছরে যেন আরো ভালো কাজটা করে। এটা আজ 4 বছর ধরে হচ্ছে। আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রসূত এই গরমকালে যে রক্তের অভাব, সেই রক্তের অভাবকে মানে পূরণ করার জন্য আমাদের সারা মাস ব্যাপী, জুন মাসটা পুরো 30 দিন প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্র, মহিলা, যুব এবং মাদার, এই 30 দিনে এই রক্তদান শিবিরটা হচ্ছে। সেই হিসাবে আমাদেরও এই ওয়ার্ডে আজকে রক্তদান শিবির সম্পন্ন হবে। আমাদের 50 জন বলা হয়েছিল, কিন্তু আমাদের ওয়ার্ডে প্রত্যেকবারই প্রচুর মানে রক্তদাতা চলে আসে, এখনো অনেক লোক মানে দিতে পারলো না। তা আমরা বলেছিলাম 65-70 জন পাউচ নিয়ে আসে, তা বললো না আমাদেরটা এটা হবে না, 65 জন দিয়েছে। বিধানসভার মধ্যে খুব আনন্দ লাগছে, সেই আনন্দেই তো উৎসাহিত হয়ে ওদেরকে উৎসাহ দিলাম, তাদের সংবর্ধনা দিলাম, যে তার সামনের বারে যেন আরো ভালো করে কাজ করে, আবার যেন সেই পুরস্কার। বলছে দেখুন, রক্ত হচ্ছে এমন একটা প্রাকৃতিক উপাদান যেটা মানুষের শরীরের অপরিহার্য। তা সেটা যদি 1 ফোঁটা রক্ত যদি দেয়, তাহলে একটা মানুষ বেঁচে যায়, একটা পরিবার বেঁচে যায়। সেই হিসাবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কর্মীদের সংবর্ধনা, আশা কর্মীদের সংবর্ধনা আগামী, হ্যাঁ অনেক কাজই করি ওয়ার্ডে, আগামী আজকেই হয়ে যেত, কিন্তু আগামীকাল আমাদের একটা ইয়ে হয়েছে, মানে বাস স্ট্যান্ড আমরা উদ্বোধন করবো, কিন্তু কালকে আমাদের এমনই কপাল মানে খারাপ যে একটা ইয়ে আগুন ধরে গেছে লাইট পোস্টের ওখানে। হ্যাঁ, তা সেই কারণে আমরা ওখানে কাজ করতে পারলাম, সেখানে মাটি ফাটি ইয়ে করে কাজ করছে, ট্রান্সফরমার বাস্ট করেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।